হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ তুবা ফ্রম তুবাস ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মুর বার্থডের ভিডিও। তো এখানে আমি আর আমার ছোট বোন রত্ন চলে গেছিলাম কিছু বার্থডে ডেকোরেশন কেনার জন্য। আমরা কিনে নিয়ে বাসায় চলে আসি, তারপর সব রেডি করে নিই। আর এইটা হচ্ছে ফাইনাল লুক। আম্মু খুব বেশি ডেকোরেশন পছন্দ করে না, তাই খুবই সিম্পল। আম্মুর রাত 12টার হ্যাপি বার্থডে সারপ্রাইজ এখানে গুছিয়েছি। এখনো আম্মু রেডি হচ্ছে, কারণ আমরা বলছি একটু রেডি হইতে। আম্মু মোটামুটি জানে, বাট ডেকোরেশন করছি এগুলা জানে না। তো আমরা একটা কেক কাটবো, আম্মুকে সারপ্রাইজ দিব। রত্ন, তুমি কি করবে? হ্যাপি বার্থডে টু ইউ। তো রত্ন এটা করবে। হৃদ একটু রুগী হয়ে আছে, এই জন্য রিল্যাক্স, দেখা যাক কি হয়। আর আমরা গিফট টিপটা রেডি করে ফেলি। এখানে হৃদ কেকটা বানাইছে, ও খুবই কষ্ট করে আর খুবই তাড়াতাড়ি কেক বানায়। হ্যাঁ দেখ, এখন রেডি হতে আইছে। Happy birthday to you. Happy birthday. Hey, happy birthday. Hey, happy birthday. Happy birthday. Happy birthday to you. Happy birthday. সঙ্গী বাবা এসেছে এই একটা মেয়ের জন্মদিনের উপহার দিতে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তোমার জন্য তোমার কেক, জন্মদিনে আমার তরফ থেকে। ধন্যবাদ। খাতালে আসো, কে খাতায় আমি একটু বাকি গিফট লিখে দিই। তাহলে মেলাগুলো বাকি। সব থেকে বড় প্রমাণ। সব বাকি লিস্ট খাতালে আসো, বাকি লিস্ট হচ্ছে লিখে দিই জন্মদিনের উপহার দেবো। আচ্ছা আমার কেক কাটো। আমার হালখাতা করে গিফট নিতে হবে। হ্যাপি বার্থডে টু। তো এটাই ছিল আমার আম্মুর বার্থডে ব্লগ। আর আমার কাছে মনে হয় প্রত্যেকটা আম্মুই এর থেকে বেশি বড় করে বার্থডে ডিজার্ভ করে। আর এখানে আমরা সবাই একজন আরেকজনকে কেক খাওয়াই দিলাম। তারপরে এভাবেই বার্থডে শেষ হয়, কারণ যেহেতু পরের দিন আমার বোনদের স্কুল ছিল। তো ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।